নারায়ণগঞ্জের খানপুরে আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। সোমবার ১৮ মে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সাধারণ মানুষ। উচ্চ পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম শীর্ষক এই আয়োজনের মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সকাল থেকেই খানপুর এলাকায় মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। হাতে ব্যানার, ফেস্টুন ও সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় প্লাস্টিক দূষণ বন্ধ করুন, পরিবেশ বাঁচান, বর্জ্য আলাদা করি, শহর পরিষ্কার রাখি এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ এখন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নদী, খাল, ড্রেন ও জলাশয়ে জমে থাকা প্লাস্টিক বর্জ্য প্রতিনিয়ত পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তাই এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, শুধু সরকার নয়, পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঘর থেকেই বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে তুলতে পারলে পরিবেশ দূষণ অনেকটাই কমানো সম্ভব। আয়োজকরা জানান, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচেস টুয়ার্ডস সাস্টেইনেবল প্লাস্টিক্স ইউজ অ্যান্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। পরিবেশ রক্ষার অঙ্গীকার আর সচেতনতার বার্তা নিয়েই শেষ হয় দিনব্যাপী এই আয়োজন।